গ্রুপ বি 5 নম্বরের প্রশ্ন উত্তর। ফ্রয়েডের বর্ণিত যৌন মানস চেতনার ক্রমবিকাশের স্তরগুলি আলোচনা করুন। বিখ্যাত মনোবিজ্ঞানী ও ভিয়েনার চিকিৎসক সিগমন্ড ফ্রয়েড ব্যক্তিত্বের ওপর দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। তিনি ব্যক্তিত্বের ক্ষেত্রে যৌন বিকাশের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। প্রকৃতপক্ষে ফ্রয়েড তার ব্যক্তিত্ব সম্পর্কিত তত্ত্বটিকে ব্যক্তির যৌন মানস শক্তির বিভিন্ন স্তরের বিকাশকে কেন্দ্র করে গড়ে তুলেছেন। তার মতে ব্যক্তির যৌন চাহিদাগুলিই হলো মৌলিক চাহিদা এবং এই চাহিদাগুলির যথাযথ পরিতৃপ্তির ওপরই ব্যক্তিত্বের বিকাশ নির্ভরশীল। অর্থাৎ তার মতে যৌন শক্তিই হলো জীবন শক্তি। ব্যক্তির যৌন চাহিদা এবং কী উপায়ে কতটা পরিমাণে তা পরিতৃপ্ত হলো তার উপরই নির্ভর করে ব্যক্তি অপসঙ্গতিমূলক ব্যক্তিত্বের অধিকারী হবে কিনা। ফ্রয়েড বর্ণিত যৌন মানসের বিকাশের স্তরগুলির প্রথমে ছকের মাধ্যমে দেখিয়ে তারপর বিস্তারিত আলোচনা করা হলো। যৌন মানসের বিকাশের স্তর: মৌখিক পর্যায়, পায়ু পর্যায়, লৈঙ্গিক পর্যায়, প্রসূতি পর্যায় অথবা যৌন পর্যায় এবং যৌন পর্যায়। 1. মৌখিক পর্যায় অথবা ওরাল স্টেজ। ফ্রয়েডের মতে যৌন মানসের বিকাশের স্তরের প্রথম পর্যায় হলো মৌখিক পর্যায়। এই পর্যায়ের বিস্তারকাল হলো জন্ম থেকে 1 বছর বয়স পর্যন্ত। এই পর্যায়ে শিশুর কামোদ্দীপক স্থান হলো তার মুখ। মৌখিক পর্যায়ে শিশু ইন্দ্রিয় সুখ অনুভব করে কোনো কিছু চুষে বা কামড়ে। এই পর্যায়ের প্রথম দিকে শিশুরা কোনো কিছু চুষে আনন্দ পায় এবং যখন তাদের দাঁত গজায় তখন কামড়াতে পছন্দ করে। 2. পায়ু পর্যায় অথবা অ্যানাল স্টেজ। যৌন মানসের বিকাশ স্তরের দ্বিতীয় পর্যায় হলো পায়ু পর্যায়। এই পর্যায়ের সময়কাল হলো 1 থেকে 3 বছর। পায়ু পর্যায়ের কামোদ্দীপক স্থান হলো পায়ু এবং মূত্রাশয়। এই পর্যায়ে প্রথম দিকে শিশু মল নিঃসরণ করে এবং পরের দিকে মল ধরে রেখে আনন্দ পায়। লৈঙ্গিক পর্যায় অথবা ফ্যালিক স্টেজ। ফ্রয়েডের যৌন মানস বিকাশের তৃতীয় পর্যায় অর্থাৎ লৈঙ্গিক পর্যায়ের সময়কাল হলো 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত। এই পর্যায়ের কামোদ্দীপক স্থান হলো জননেন্দ্রিয়। এই পর্যায়ে ছেলেরা মায়ের প্রতি আসক্ত হয় যাকে বলা হয় ইডিপাস কমপ্লেক্স এবং মেয়েরা বাবার প্রতি আসক্ত হয় যাকে বলে ইলেকট্রা কমপ্লেক্স। 4. প্রসূপ্তি পর্যায় অথবা ল্যাটেন্ট স্টেজ। যৌন মানস বিকাশের চতুর্থ পর্যায় অর্থাৎ প্রসূপ্তি পর্যায়ের সময়কাল হলো 6 বছর থেকে বয়স থেকে যৌবনাগম পর্যন্ত। এই পর্যায়ের কামোদ্দীপক স্থান হলো নিষ্ক্রিয় যৌন অনুভূতি। যৌবনাগম বলতে যৌবন আসার আগ মুহূর্ত পর্যন্ত। এই পর্যায়ের কামোদ্দীপক স্থান হলো নিষ্ক্রিয় যৌন অনুভূতি। চতুর্থ পর্যায়ে এসে শিশুদের মধ্যে যৌন প্রবৃত্তির বহিঃপ্রকাশ দেখা যায় না, তবে ব্যক্তির মধ্যে যৌনতার বিভিন্ন লক্ষণসমূহের অগ্রগতি লক্ষ্য করা যায়। 5. যৌন পর্যায় বা জেনিটাল স্টেজ। ফ্রয়েডের যৌন মানস বিকাশের শেষ পর্যায় হলো যৌন পর্যায়। এই পর্যায়ের সময়সীমা হলো বয়ঃসন্ধিকাল থেকে প্রাপ্তবয়স্ককাল পর্যন্ত। শেষ পর্যায়ে এসে কিশোর কিশোরীদের মধ্যে যৌন কামনা অনুভূতির সৃষ্টি হয়, তাই তারা এই পর্যায়ে এসে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়। পরিশেষে বলা যায় ফ্রয়েড বর্ণিত উপরোক্ত স্তর বা পর্যায়গুলি প্রতিটি মানুষের জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই এই পর্যায়গুলির যথাযথ বিকাশের জন্য পিতামাতা ও শিক্ষক শিক্ষিকাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা আলোচনা করুন, অথবা ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের প্রভাব ব্যাখ্যা করুন, অথবা ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা লিখুন। ব্যক্তিত্বে যে পার্থক্য আমরা দেখতে পাই তার মূল কারণ হলো বিকাশজনিত বৈষম্য। এই কারণেই আমরা দেখতে পাই কোনো শিশু 10 মাসেই কথা বলতে শেখে, আবার কোনো শিশু 1 বছর বা 1.5 বছর বয়সে কথা বলতে শেখে। এর ফলেই ব্যক্তিত্বে বৈষম্য তৈরি হয়, যাকে আমরা ব্যক্তি বৈষম্য বলি। এই ক্ষেত্রে আমরা বিকাশের 2টি উপাদানের কথাই বিবেচনা করতে পারি। প্রথমটি হলো বংশগতি ও অন্যটি হলো পরিবেশ। এই 2টি উপাদানের
উপাদানের মধ্যে কোনটি ব্যক্তি বৈষম্যের উপর অধিক প্রভাব বিস্তার করে তা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কোনো মনোবিদদের মতে বংশগতির কারণেই ব্যক্তিত্বে পার্থক্য হয়। যেমন উডওয়ার্থ এবং মার্কুইস বলেছেন, জীবনের প্রারম্ভে মানুষের মধ্যে যা কিছু উপাদান বর্তমান থাকে তার প্রেক্ষিতেই ব্যক্তি বৈষম্য তৈরি হয়। মনোবিদ নিউম্যান ফ্রেড এবং এডউইন দুজন অভিন্ন যমজের ওপর পরীক্ষা করেন, যারা দুটি ভিন্ন পরিবেশে পালিত হয়েছে। পরীক্ষার ফলাফলে তাদের দৈহিক ও মানসিক সমস্ত দিক থেকে অনেক মিল খুঁজে পাওয়া গেছে। অর্থাৎ বংশগতিবাদীদের মতে ব্যক্তি বৈষম্য বংশগতির কারণেই হয়। অন্যদিকে পরিবেশবাদীদের মতে ব্যক্তির ব্যক্তি বৈষম্যের কারণ হলো তার পরিবেশ। ওয়াটসন 1930 এর মতে যে কোনো স্বাভাবিক শারীরিক গঠনসম্পন্ন শিশুকে পরিবেশের প্রভাবে ইচ্ছেমতো গঠন করা যেতে পারে। মানুষের জীবনে পরিবেশের গুরুত্বই সবচেয়ে বেশি। বর্তমান মনোবিদদের মতে একজন পূর্ণাঙ্গ বিকাশের ক্ষেত্রে এই দুটি উপাদানের বংশগতি ও পরিবেশ প্রভাবই সমান গুরুত্বপূর্ণ। মনোবিদ কার্ট স্টান ব্যক্তির বিকাশের ক্ষেত্রে এই দুটি উপাদানের সমগুরুত্ব দানে একটি রাবার ব্যান্ডের উদাহরণ দিয়েছেন। তার মতে একটি রাবার ব্যান্ডকে টানলে সেটি দৈর্ঘ্যে বেড়ে যায়। রাবার ব্যান্ডকে টানলে সেটি কতটা দৈর্ঘ্যে বাড়বে তা নির্ভর করে ব্যান্ডটি কী দিয়ে তৈরি, মানে উপাদান, এবং রাবার ব্যান্ডটি কতটা শক্তি প্রদান করে টানা হলো। এক্ষেত্রে স্টার্নের মতে রাবার ব্যান্ডের উপাদান মানে কী দিয়ে তৈরি বংশগতির সঙ্গে তুলনাযোগ্য, এবং ব্যান্ডটিকে কতটা শক্তি দিয়ে টানা হলো সেটি পরিবেশের সঙ্গে তুলনাযোগ্য। অর্থাৎ একজন মানুষের দৈহিক বৈশিষ্ট্য তার বংশগতির দ্বারা নির্ধারিত হয় এবং তার আচরণগত অধিকাংশ বৈশিষ্ট্য পরিবেশ অনুযায়ী গঠিত হয়। যেহেতু ব্যক্তির বিকাশগত বৈষম্য ব্যক্তি বৈষম্যকে প্রভাবিত করে, সেহেতু বংশগতি ও পরিবেশ উভয় বিকাশের মিথস্ক্রিয়ার ফলেই ব্যক্তি বৈষম্য হয়ে থাকে। শিশুর ভাষা বিকাশে প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন, অথবা ভাষার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন। ভাষা হলো কিছু চিহ্ন বা প্রতীকের সমষ্টি, যার প্রত্যেকটির কিছু নির্দিষ্ট অর্থ রয়েছে এবং যার উদ্ভব সমাজ থেকে হয়। J.W. স্যান্ট্রক তার বই এডুকেশনাল সাইকোলজিতে ভাষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ল্যাঙ্গুয়েজ ইজ আ ফর্ম অফ কমিউনিকেশন ওয়েদার স্পোকেন, রিটেন অর সাইন্ড দ্যাট ইজ বেসড অন আ সিস্টেম অফ সিম্বলস। অর্থাৎ ভাষা হলো যোগাযোগের প্রক্রিয়া যার নির্দিষ্ট কতকগুলি প্রতীকের সমষ্টি এবং যা বাচনিক, লিখিত ও অবাচনিক হতে পারে। ব্যক্তি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভাষায় পরিপূর্ণতা আসে, ফলে সে পরিষ্কারভাবে তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে পারে। এটি হলো ভাষার বিকাশ। ভাষার উপাদান। যে কোনো ভাষার 4টি উপাদান থাকে, যথা ধ্বনি, যে সমস্ত প্রতীক বা চিহ্ন নিয়ে ভাষা তৈরি, প্রতিটির উচ্চারণ ধ্বনি পৃথক, এটি ভাষার প্রাথমিক উপাদান। 2. শব্দার্থ, সিম্যান্টিক্স। এর অর্থ হলো শব্দ ও বাক্যের অর্থ উপলব্ধি। যেমন শিশু ও কিশোর শব্দ দুটির অর্থ ভিন্ন। বাক্য গঠন বা বাক্যবিন্যাস। সিনট্যাক্স, ভাষার প্রকারভেদ রয়েছে এবং প্রতিটি ভাষার ক্ষেত্রে শব্দ একত্রিত করে বাক্য তৈরির নিয়মও পৃথক। শব্দকে নির্দিষ্ট নিয়মে বাক্য তৈরির নীতিকে ব্যাকরণ বা গ্রামার বা বাক্যবিন্যাস বা সিনট্যাক্স বলে। 4. প্রায়োগিক দিক বা প্র্যাগম্যাটিক্স। বিভিন্ন পরিস্থিতিতে বা বিভিন্ন সময়ে শব্দের বা বাক্যের ব্যবহারের উপলব্ধিকে ভাষার প্রায়োগিক দিক বা প্র্যাগম্যাটিক্স বলে। যেমন কোনো শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষে থাকে, আবার যখন ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে থাকে, তখন নিশ্চয়ই শব্দ বা বাক্যের প্রয়োগ একরকম হয় না। এটি ভাষার প্রায়োগিক দিক।